প্রতি সপ্তাহে এরকম একটা জায়গার মধ্যে আই, যে জায়গার মধ্যে একা একা কারি আমি ভিডিও করতে হয়। মাঝে মাঝে ভয়ও লাগে। ভয় লাগলে কি করবে? কিছু তো করার নাই, ভিডিও তো বানাইতেইব। কিশোরগঞ্জে ফুলামন বলে কথা, ভিডিও করতে এসে দেখেন কত একটা ঝুপের মধ্যে ভিডিও বানাই একা একা। এই ঝুপের মধ্যে কত কিছু তো হেলাই জানে, কিন্তু ভিডিও বানাই, যা আছে কপালে তাই হইব। আর আপনারা তো অনেক মানুষ আছে কন্টেন্ট মনিটর পেয়ে গেছেন, তাদের জন্য তো সুখবর। যারা কন্টেন্ট মনিটাইজ পেয়ে গেছেন তাদের তো অনেক চান কপাল, তারা এই জন্য পেয়ে গেছেন। আর আমরা এত কষ্ট করেও কন্টেন্ট মনিটাইজ পাইতাছি না, তাও আবার 20,000 ফলোয়ার। আর এখন বর্তমানে ফেসবুকে যে কি হলো বুঝতে পারতাছি না। যারা কম ফলোয়ার কম ভিউ তাদেরকে কন্টেন্ট মনিটাইজ দেওয়া বলেছে, আর আমরা যে তো ফলোয়ার বেশি তারপর আমরা পাইতাছি না। তাও আশা ছাড়ি নাই, ইনশাল্লাহ একদিন না একদিন পাবো। ভিডিও করতে থাকবো, ভিডিও করে যাব। যাই হোক, ভিডিও করতে হবে, ভিডিও করা বন্ধ করা যাবে না। এত সুন্দর একটা জায়গার মধ্যে একা একা ভিডিও বানায়, দেখেন কত সুন্দর একটা জায়গা, খালি মাঠ। এই মাঠের মধ্যে খালি ভিডিও বানায়। আর অনেক মানুষই বলে যে কই জায়গায় জায়গা হইতো না ভিডিও করার জন্য। আর শহরে আসলে শহরে ভিডিও বানানোর জন্য কোনো জায়গায় পাওয়া যায় না। যাও একটা জায়গা যদি পাওয়া যায়, কোনো খালি ময়দান যদি পাওয়া যায়, অনেক মানুষের ভিড় থাকে। আর এরকম একটা জায়গার মধ্যে আছে যেখানে প্রচণ্ড বাতাস, এই বাতাসের জন্য এক জায়গায় খালি ভিডিও করতে হয়। তা না হলে বাইরে এইদিকে যাইয়া ওই দিকে গিয়ে ভিডিও করা যাইতো। বাতাসের লাগে এটা পারা যায় না, কারণ বাতাসের মধ্যে তো অনেক মানুষ সিস্টেম তাকে মানুষের জন্য না, শুধু বাতাসের জন্য এদিকে যাইতে পারি না। আর মানুষের কথা কি বলবো, যেহেতু ভালো করে পরিচিত হয় নাই, এই জন্য মানুষের সামনে ভিডিও বানাই না। বানাইতে গেলে একটু ঝুপে যাওয়ারে বানাই, জি জঙ্গলের ভিতরে বানাই বা মাঠের মধ্যে বানাই, একা একা কারিয়ে ভিডিও বানাই। এটাই হচ্ছে অনেক ভিডিও করার পদ্ধতি আর কি। যেদিন সফল হতে পারবো সেদিন না হয় মানুষের কাছে যাবো বা মানুষের সামনে কারিয়ে ভিডিও বানাবো। আর ভিডিও যারা যেমনি করি, ভিডিও কোয়ালিটি কীরকম হয় একমাত্র আল্লাহই জানে, আর আপনারা জানেন। ভিডিও বানাইতে চাচ্ছি, ভিডিও বানাই, সমস্যা নাই। ফেসবুকে আপডেট দিতে থাকি প্রতিদিন, যেহেতু বড় ভিডিও একটা দিতে হইব, তাহলে আর কি করার আছে, ভিডিওটা একটা দিতে হইবই। এমনি তো ভিডিও একটা দিতে হইব, তাই কোনো লজ্জা শরম না ভাঙ্গিয়া ভিডিও একটা করা সারি। যাই হোক, এত সুন্দর একটা পরিবেশের মধ্যে কত সুন্দর বাতাস, আর কত সুন্দর ফুলও আছে এদিকে দেখা যায়। এদিকে ফুলও দেখা যায় আবার। আর ওদিকে তো পানি, পুরাডি পানি। এদিকে যা আছে পুরাডি পানি। কত সুন্দর একটা পরিবেশ না? আর এদিকে যা আছে সব ফ্যাক্টরি। যাই কিরম একটা শহরের মধ্যে এরকম একটা খোলা একটা জায়গা পাওয়া যাবে, তো ভাগ্যের ব্যাপার। তা না হলে এই জায়গা তো না পাইতাম, তাহলে তো আমার ভিডিও করা হইতো না। সত্য কথা যেটা, এরকম জায়গা তো আমি না পাইতাম, তাহলে আমার ভিডিও করা হইতো না। এরকম জায়গা আছে বলে কিন্তু আমি ভিডিও বানাই। মানুষ সামনে কথা কই না যায়, তো এই জন্য আমার খালি মাঠ দরকার। খালি মাঠে আমি ভিডিও করি, এই একটু মজা সজা করা যায় আর কি খালি মাঠের মধ্যে, এছাড়া আর কিছু না। আর দেখেন পুরোটাই কিন্তু আগে পানি আছিল, আগে কিন্তু এই জায়গার মধ্যে পানি আছিল। এরকম যেরকম পানি দেখতেছেন, এরকম পানি এই জায়গার মধ্যেও আসিল। এ সব বালু ভরে ভরাট করে দিছে। এন যে কোনো একটা কিছু একটা বানাইবো, যে কোনো জায়গা যে এত বড় বিশাল লাখ লাখ টাকা খরচ করছে, সেই জায়গা তো আর এমনি ফালাই রাখতো না। ফালাই এই জায়গার মধ্যে কোনো না কোনো একটা কাজ করবোই, বুঝতে পারছেন? যাই হোক, ওই যে কত সুন্দর সুন্দর পাখি পিছন দিয়ে উড়ে যায় সব। বললাম যেটা আমরা বলি মাছ কাউরি আর কি, যেটা বলি আমরা মাছ কাউরি, যেটা পানির মধ্যে মাছ খাই। আর এই যেমন সম্ভবত মাছ মাছ মনে মানুষের ছাড়ে প্রজেক্টে মাছ যদি মানুষের ছাড়ে, তাহলে তো মাছ বিক্রিও করে। ওই দেখা যায় কিনা আমি বুঝতে পারি না, আপনারা জানেন দেখা যায় কিনা। ওই যে মানুষ মারতেছে, মানুষের দুইটা মানুষের মাছ মারতেছে।